গাইস ফ্রম ঋষভ। মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে। আর সকালে এই জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছি, ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছিলো, আর উঠেছি কিছুক্ষণ আগেই। তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো, যেটার জন্য ঋষভে আসা। শুধু দেখো জিনিসটা, আমাদের রুম, আর জাস্ট রুমের উইন্ডো থেকে দেখো দি মাইটি কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ। গুড মর্নিং গাইস ফ্রম ঋষভ। তো আমরা সকালবেলা অনেক সকালে উঠেছিলাম 4টের সময়। তখন থেকে আমরা শুধু ভাবছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা, আজকে দেখা যাবে কিনা, আকাশ পরিষ্কার থাকবে কিনা। তো তারপরে 5টার সময় সায়নদা আমাদের বলল যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এক নিমিষে পুরো চাট করে উঠে আমরা চলে এসেছি। আমি সেই ফুটেজগুলো ভিডিওতে দিয়ে দেবো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন সিরিজ আর নতুন জার্নি। আজকে আমরা যাব হলো বিজনবাড়ি। তো ঋষভ থেকে বিজনবাড়ির ডিস্টেন্স অলমোস্ট 90 কিলোমিটার্স। আর ইচ্ছা আছে যে রাস্তায় আমরা ডেলো পার্কটা হয়ে যাব, সেটা কতটা কি হয় সেটা দেখছি। বাট হ্যাঁ, পেছনে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। কি বলবো, মানে এই দৃশ্যটা ভুলবার নয়, চোখ বন্ধ করলেও যেন ভেসে আছে এখনো। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সেইগুলো আমি অবশ্যই ব্লগে দেব। আর চ্যানেলটা ভালো লাগলে বা ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব অবশ্যই করবে। আর আজকের জার্নিটাও শেয়ার করব। তো চলো, আমরা এবার রেডি অলমোস্ট হয়ে গেছি, বাট এবার ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খাবো দাবো আর বেরিয়ে যাবো আমাদের আজকের নতুন জার্নিতে। তো সময় এখন 10:10 বাজে। আর লাস্টবারের মতন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে নাও। উফ, অসাধারণ অসাধারণ। আর সবাই রেডি, সায়নদা রেডি, শীর্ষ রেডি, আমার বাইকও রেডি। এবার শুধু গাড়ি স্টার্ট দেবো। আর আজকে আমরা যাচ্ছি হলো বিজনবাড়ি, যেটার ডিস্টেন্স হচ্ছে 87 কিলোমিটার্স ফ্রম ঋষভ। আর সময় হচ্ছে 10:10। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখো মা, গাড়ি চলো এগোনো যাক। আর গাড়ি আজকে সকালবেলা স্টার্ট দিতে সমস্যা হচ্ছিল। শার্প টার্ন শার্প টার্ন শার্প টার্ন, নাইস নাইস। এখন নিজেকে অনেকটা এক্সপার্ট লাগছে আমার। চলো আরাম করে। 1 কিলোমিটার রাস্তা মারাত্মক খারাপ, এই নাবা শুরু হবে। এয়ারপিন বেন্ডসে সবসময় হংকিং ইজ মাস্ট। আর এই হলো পাইন বোন ঋষভের। এই রাস্তাতে অ্যাকচুয়ালি আগে ট্রেক হতো, এখন গাড়ি ফাড়ি উঠছে, বাট আগে এই রাস্তা ট্রেক হতো। পাইন বোনটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ।
পাথর আর এই জিনিসগুলো, এই গাড়ির চাকার ডিসব্যালেন্স হয়। এই দেখো, এখান থেকে এই গাড়ি চালানোটা আমি মিস করব। নেমে গেছি। ও ওই 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 পাউডার, ওই ওই। এই রাস্তাটা মাখন, এই রাস্তাটায় গাড়ি চালিয়ে মজা পেয়ে যাবে, জাস্ট মজা পেয়ে যাবে। চকচকে রোদ উঠেছে, সবকিছু চকচক করছে। ওই 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 ওই। ও এরকম একটা রোড আসবে যেখানে কালিম্পং আর 18 কিলোমিটার, রংপুর 30 কিলোমিটার, পিরং 7, ঋষি 25 আর রঙ্গলি 42। আমরা যাচ্ছি এখন কালিম্পং এর দিকে। আর নিচে এটা কি, এটা ড্যাম টাইপ মনে হয় নিচে। এটা কালকে আসার সময় খেয়াল করিনি, এটা ড্যাম টাইপ কিছু একটা মনে হচ্ছে। সামনের ভিউটা দেখো, শুধু অসাধারণ ভিউ, অসাধারণ। ওঠা শুরু রংপো, রংপো হয়ে অ্যাকচুয়ালি যাওয়া যায় বিজনবাড়ি, বাট আমরা রংপো হয়ে যাচ্ছি না। কালিম্পং সিটিটা জাস্ট ক্রস করে নামছি আবার। কালকের সেম রাস্তাতেই নামবো যেখান থেকে আমরা কালিম্পং এর জন্য আলাদা হয়ে গেছিলাম, তারপরে আরো সামনের দিকে এগিয়ে যাব। অ্যাকচুয়ালি খুঁজছি একটা এটিএম। কালিম্পং শহরে এটিএম তো ছিল, বাট বাইক রাখবার বা পার্কিং করবার মতন পজিশন নেই, এতটাই জ্যাম শহরে। কিন্তু আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, ক্যাশ তো আমার তুলতেই হবে। তো আজকের অলরেডি 38 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, আর এখনো কালিম্পং থেকে নামছি, আর 2 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। শার্প টার্ন, বেশ মজা লাগে কিন্তু এরকম ঘুরে 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 নামতে। এই দিকের রাস্তায় ধরতে হবে, তার আগে এখানটা একটু দাঁড়াবো। দেখো এই রাস্তাগুলো অসাধারণ,
তো এখানে রাস্তার কাজ হচ্ছে, সেজন্য এক পাশ করে গাড়ি ছাড়ছে। এক পাশের গাড়ি গেলে আবার ওই লেনটাকে স্টপ করা হবে, এই লেনটাকে ছাড়া হবে। তো আমাদের এখন ছেড়ে দিয়েছে, আবার এই পাশের গাড়িগুলোকে দেখো দাঁড় করিয়ে দিয়েছে। তিস্তায় যেই সময় ওই বারটা হয়েছিল অক্টোবর মাসে আই গেস, আমি সেই সময়কার অবস্থা শুধু ভাবছি যে তিস্তায় সেই সময় কিরকম অবস্থা ছিল। পুরো পাউডার ওড়াচ্ছে। ইস বাপরে বাপ, কি জ্যাম! মারাত্মক জ্যাম। চেকপোস্ট আছে, মিলিটারি চেকপোস্ট, আর এই আমরা ব্রিজে উঠে পড়লাম। बिजनबाड़ी यही रास्ता है ना? बिजनबाड़ी का यही रास्ता। थैंक यू सर। तो আমরা সিকিমেও চলে এলাম। বাহ वाह भाई वाह, we entered in Sikkim. 곳을 너와 함께 가볼까. 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식, 내일 그걸 먹으러 가볼까. 너와 마주 앉은 지금이 난 좋아. 너의 마음도 알 것 같아 모두가. 너의 눈만 바라봐도 내 마음을 들킬 것 같아. তো আমরা এখানে এখন আবার ইনক্লাইন্ডে উঠতে শুরু করে দিয়েছি, আর এগুলো কিছু যায় আসে না। সিকিমের এইটা সব থেকে ভালো লাগে, ছোট ছোট ব্রিজ, কি সুন্দর লাগে ক্রস করতে।
বিশ্বাস করো এই রাস্তাটায় জাস্ট মজা এসে আছে চালাতে। মাঝে মাঝে অফরোডিং আছে, একটুখানি স্যাডলিং করছি, মানে আর কি চাই। দেখো বলতে না বলতেই আবার অফরোডিং চলে এসছে। তো এই জায়গাগুলো স্যাডলিং করতে বেশ মজা আসছে আমার। পেলিং নামছি এই Welcome to Soreng District, Sikkim Police since 1897, Naya Bazaar. তো আর আমরা 16 কিলোমিটার 15 কিলোমিটার মতন দূরে আছি বিজনবাড়ি থেকে। 47 মিনিটস দেখাচ্ছে স্টিল। আর যদি ঘড়ির সময় এখন বলি, वेस्ट बंगाल, हाँ हावड़ा से। নিচ দিয়ে দেখো নদীটা বয়ে চলে যাচ্ছে, কি সুন্দর। ও খারাপ রাস্তা। হ্যাঁ, বিজনবাড়ির রাস্তা শুনেছি খুব একটা ভালো নয়। আর ঘড়ির সময় এখন 1:56, দুটোই ধরে নাও, দুটোই বাজে। এইটা করতেই তো আশা। রাস্তা দেখো শুধু, ওই 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 ওই। আর 13 কিলোমিটার মতন বাকি আছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটাও খুব সুন্দর, তোমাদের দেখাবো তো নিশ্চয়ই। ও অসাধারণ অসাধারণ। ওখানে নিচে স্টেপ ফার্মিং হয়েছে। তো এখানে একটু ওই মোমো খেতে দাঁড়িয়েছিলাম, মোমো আর চিকেন বাও খেলাম। আর আজকে 77.9 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর হোটেল থেকে আমরা 11 কিলোমিটার দূরে আছি। রাস্তার কন্ডিশন তো দেখছোই, খুব একটা ভালো নয়, বাট মজা এসছে আজকে গাড়ি চালাতে। পৌঁছে গেছি আমাদের আজকের রিসর্টে। চলো যাওয়া যাক। ও শুধু রিসর্টটা দেখো, রিসর্টটা দেখো, শুধু রিসর্টটা দেখো। সুইমিং পুল, এটা লাঞ্চ করার জায়গা, আর
এইটা আমাদের রুম। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। ও অসাধারণ। ওই হই 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 হই, এটা কি? রুম, এই আমাদের রুম। ও বিশাল ব্যাপার, বিশাল। We have reached। আর এই রুমটা দেখো কি সুন্দর। তো ওয়েলকাম গাইজ, গুড ইভিনিং। আজকে একটু বনফায়ার করছি আমরা। কোথাও বনফায়ার সেরকম করিনি, খুব কস্টলি বলছিল, তাই জন্য এখানে বেশ রিজনেবল প্রাইস বলেছে, তো তাই জন্য আমরা বনফায়ার করছি এখানে আর মজা করব একটু ইভিনিংটা। हाँ चलिए दूसरा हाँ वो आ रहे हैं वो लोग। हाँ बुलाइए उन लोगों को, बुलाइए। তো চলো আমরা আজকে একটু মজা করব, একটুখানি ইভিনিংটার মজা নেব আজকে। আর এই হলো আমাদের বনফায়ার। हाँ और আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এটাই, এবার একটু নিজেদের মতন আমরা এনজয় করব। তো শীর্ষ, আজকের দিনটা কেমন লাগলো? बेस्ट डे ऑफ माय लाइफ। আজকের দিনটা সেরা ছিল, মানে সকাল থেকে যা যা হয়েছে সব কিছু। আজকে কি ভালো হয়েছে? আজকে সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তারপর এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করে এসেছি, তারপর এখন এখানে বনফায়ার হচ্ছে, এবার নিজের মতো আমরা এনজয় করবো। এর থেকে ভালো দিন আর হয় না। তারপরে এত সুন্দর অ্যাম্বিয়েন্স সঙ্গে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। চলো টাটা, গুড নাইট, লাইক, হ্যাভ আ শেয়ার সুইট এন্ড ড্রিমস। সাবস্ক্রাইব।